খালি বালতি হাতে অভিনব উপায়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। কুলটির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা, তারই প্রতিবাদে বালতি হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আসানসোল পৌর নিগমের ৭০ নম্বর ওয়ার্ডের কুলটির ১২ নম্বর লোকো লাইন এলাকার স্থানীয়রা। মঙ্গলবার মহিলা ও পুরুষেরা একজোট হয়ে পথে নেমে এই বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, কাউন্সিলরকে বলেও কোনো সুরাহা হয়নি। তাদের আরও অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেছেন এই এলাকায় ভোট পায়নি বলে জল দেবে না, তাই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর পৌঁছায়। যদিও ভোট পায়নি বলে জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। এ বিষয়ে কুলটির বিধায়ক অজয় পোদ্দার কী বলেছেন, আসুন শুনে নেওয়া যাক। স্যার কি আমাদের গোটা পাড়াতে পানি নিয়ে মানে খুব অসুবিধা। আমাদের লেডিসগুলো গিয়েছে ওখানে ওখানে বলছে কি ওখানে গিয়েছে বলছে কি আমরা জল মানে আমাকে ওখানে ভোট পাই না, আমরা জল দিতে পারবো না। তারপরে যত ঘর আছে কারো কাছে ৩,০০০ টাকা করে, কারো কাছে ৫০০ টাকা করে এমনি পয়সা নিয়েছে, কারো ঘরে কল নাই। তো হ্যাঁ পাই, আজ মোটামুটি ৬ মাস থেকে জল ওরা পাচ্ছে না। দিনভর আমরা কাজ করব না, ওখান থেকে জল আনতে যাব, ওখান থেকে জল আনতে যাব, আমরা কি করব বলুন। এটা হচ্ছে স্যার আমাদের এটা আছে ৭০ নম্বর ওয়ার্ড, ৬৬ নম্বর ওয়ার্ড, ৬৪ নম্বর ওয়ার্ড, ৭১ সব ওয়ার্ডে স্যার এমনি জমেলা। স্যার বললাম তো স্যার আপনাকে ৬৪ নম্বর ওয়ার্ড, এলাকার নামটা আমাদের বলতড়িয়া আছে, তারপর আছে আপনার এই জনপুরা আছে, রুকিয়ে না এটা করছি তো, তারপরে রাঁচিগ্রাম চার দেখি স্যার জলের সমস্যা আছে। জানা দিয়েছে তাই তো আমরা এখানে বলছি, কোনো কথা শুনছে না। আপনারা চাইছি কি এখানে আমাকে জল দেয় আর কি। আমার নাম বাবলু শাহ। চলে আসছে দিদি ভাই ভোট দিন, দিদি ভাই ভোট দিন, তাহলে কেরাম লাগে বলুন আপনি। আর ৪ মাস ধরে জল পাচ্ছি না, ছেলে পুলে নিয়ে কোথায় যায়? এই তো ১২ নম্বর, খালি ১২ নম্বর, ৭০ নম্বর। হ্যাঁ সব জানিয়েছি, কিছু বলছে না কাউন্সিলর। বলো আমি কি করবো, আমি নিজে কষ্ট থাকছি, আমি তোমাদের কেদা থেকে জল দেবো বলুন? এখনো পর্যন্ত কোনো সই করেনি, তাহলে কি করবো বলুন আপনি দাদা? এই ছেলে পুলে নাতি পোতাকে নিয়ে কোথায় যাবো আপনি বলুন? একদম জল আসছে না। আমাদের যে কল খোলা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করেছে? কি কাউন্সিলররা করেছে, নেতারা করেছে, আর কে করবে? অনেক 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 অনেক। আর ৪ মাস ধরে কষ্ট করছি, না রান্না করতে পারছি না, খেতে পাচ্ছি আমরা। আর এই নাতি পোতাগুলোকে নিয়ে বসেছি, কি বলবো? নাতি পোতাকে নিয়ে বসে আছি, কি করবো? আমার নাম শর্মিলা ঠাকুর। ও এলাকাতে ম্যাক্সিমাম কর্পোরেশনেরই কানেকশন, অনেক লোক ৩,০০০ টাকা দিয়েছে, এখন অবধি জল পায়নি। এই গরমের সময় হঠাৎ গরমের টেম্পারেচারটা হঠাৎ বেড়ে গেছে, যেভাবে এপ্রিল মাসে কি মে মাসে হয় সেটা দুদিন আগে সেরকম অবস্থা ছিল। এই গরমকালে যদি জল না পায় তার মানে তো আমি তাদের জন্য রক্ত দিতে রাজি আছি, মাঠে নেমে যা করতে হবে সে তাই করব, কিন্তু কর্পোরেশন বাধ্য আছে জল দিতে, জলের ব্যবস্থা করতে হবে। স্কুল লাইনটাও তো কেটেছে, ওই ব্যাপারে আপনারা কিছু কথা বলবেন? স্কুল লাইন কাটে নাই, স্কুল জল তুলতে পারছে না নদী থেকে। তো ওখানে তো ২-৪টা বাড়ি আছে স্কুল জলের, মেনলি তো সমস্ত কর্পোরেশনে, তো কর্পোরেশন জল দিতে পারছে না। হোলির আগে ডাক্তারবাবু আপনারা দেখা গেছিল কর্পোরেশনে গেছিলেন এবং একটা এই পানীয় জলের সমস্যা নিয়ে একটা আলোচনা বৈঠক হয়েছিল, তাতে কি সদুত্তর উঠে আসছে? আমি তো কনস্ট্যান্ট হ্যামারিং করছি, আমার পক্ষ বিপক্ষের কিছু নেই। আমি তো গিয়ে জলে মানে আমার লোকের জন্য যদি আমার কোথাও যেতে হয় সব জায়গায় যেতে রাজি আছি। তো ওতে আমি ৬৪টা যে এরা আন্ডারগ্রাউন্ড জলের জন্য হ্যান্ড পাম্প কিংবা সাবমার্সিবল লাগায়
ওটা সারার জন্য 64টা লিস্ট দিয়েছি। আর বলেছি এলাকাতে কুলটিতে আমি বিধানসভায় 3বার প্রশ্ন তুলেছি, এই সেশনে তুলেছি, এই সেশনে হাফ সেশন আগে ছিল, বাজেট সেশনে 2বার তুলেছি। ফিরহাদ হাকিম কি বলেছেন জানেন? আমি বললাম আমার বিকাল হলেই লাইট নেই, রোড নেই, কিচ্ছু নেই, জঙ্গল আছে, আর জলের ব্যবস্থা তো একবারে শেষ। বললো ইয়ার আগে যে আপনার মিউনিসিপ্যালিটি ছিল, চেয়ারম্যান ছিল, 200 কোটি টাকার পাইপ কি হয়েছে জানি না, নয় যে আমরা দেখছি কুলটিকে বিশেষ নজরে দেখবো, জলের ব্যবস্থা করবো। আপনি স্থানীয় বিধায়ক হিসেবে কি পদক্ষেপ বা কি চাইবেন? আমি লোকের সঙ্গে আছি, এরা নামতে বলবে আমি রোডের উপর বসবো, এদের জলের ব্যবস্থা করার জন্য যা কিছু করার আছে করব। ইস্কোর যে লাইন থেকে সেইটা নিয়ে কি আপনারা কিছু আন্দোলন করছেন? ইস্কোর যে লাইনটা যে স্কুল লাইনের সব কাগজপত্র আদান প্রদান সব হয়ে গেছে, জয়েন্ট ভিজিট হয়েছিল আমাদের, ইস্কো কর্পোরেশন আর আমার টিম মিলে একটা যৌথভাবে আমরা দেখেছিলাম কিভাবে প্রবলেম সলভ হবে। সেটাও তো বহুদিন পেরিয়ে গেল। বহুদিন পেরিয়ে গেলো, তারা একটা চিঠি পিঠি দিয়েছে, কি করেছে। আজকে আমি ডিআইসির সঙ্গে কথা বলবো, আর আজকেই মিনিস্ট্রিতে কথা বলে আমি যে হয় ইমিডিয়েট এর ব্যবস্থাটা করব। কেন গরমকালে তো এইভাবে চলতে পারে না। মানে পানীয় জলের সমস্যা সমাধানের বিষয়ে আপনি উচ্চতর আমি তো লেগে আছি কনস্ট্যান্ট, আর এই যে আজকে খবর পেয়েছি এটা ওয়ার লেভেলে 2-3 দিনের মধ্যে দরকার হলে দিল্লি গিয়ে আমি ব্যবস্থা করব, কিন্তু আমি ছাড়বো না।